আগুনে পুড়ে গার্মেন্টস কর্মী শিল্পী বেগমের সব কিছু পুড়ে ছাই হয়েছে। এখন শুধু নির্বাক হয়ে তাকিয়ে রয়েছেন শিল্পী বেগম ও তার একমাত্র কন্যা। তার এই ঘরটি খুব সুন্দর করে সাজিয়েছিলেন, খুব শৌখিনভাবে সব আসবাবপত্র দিয়ে তার ঘরটি সাজানো গোছানো ছিল। ঘরে ছিল টিভি, ফ্রিজ থেকে সব কিছু, কারণ তার মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, যার জন্য তিনি তার মেয়ের সুখের জন্য সুখের সংসার গড়েছিলেন। কিন্তু আকস্মিক আগুন লেগে তার এই সুখের সংসার পুড়ে একেবারেই ছাই হয়েছে। এবং তার 1 বছরের যে রান্না করার ঘরের চাল ছিল, সে চাল পর্যন্ত তার ড্রামের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন। এখন শিল্পী বেগমের অনিশ্চিত যাত্রা, তার মেয়েকে নিয়ে তিনি আগামীতে কিভাবে আবার নতুন করে শুরু করবেন। শিল্পী বেগম জানিয়েছেন তিনি দীর্ঘ 25 বছর গার্মেন্টসে কষ্ট করেছেন, চাকরি করেছেন। তার তিলে তিলে তার চাকরির টাকা জমিয়ে তিনি শরণখোলা উপজেলার 4 নং সাউথখালী ইউনিয়নের এই খুরিয়াখালী গ্রামে তিনি তার সোনার সংসার গড়েছিলেন। এবং তার ঘরে 3 লক্ষ টাকাও ছিল। এই 3 লক্ষ টাকার ব্যাপারে গার্মেন্টস কর্মী শিল্পী বেগম আমাদেরকে জানান, তার জমানো টাকা তার ভাইয়ের কাছে ছিল। তার ভাই তার কাছে রেখে গিয়েছিল যে তিনি ব্যাংক খুললে সেই টাকা জমা দেবেন ব্যাংকে। কিন্তু বৃহস্পতিবার তার কাছে যেহেতু টাকা রাখেন এবং বৃহস্পতিবার 4টার পরে ব্যাংক বন্ধ হওয়ার কারণে শুক্রবার এবং শনিবার যেহেতু ব্যাংক আওয়ার নাই, তাই সেই টাকা তিনি ব্যাংকে জমা দিতে পারেননি। টাকা ছিল ঘরে। সেই 3 লক্ষ টাকাও এর সাথে পুড়ে একেবারে ছাই হয়েছে। এখন কিভাবে আগামীতে তিনি আবার নতুন করে পথ চলবেন, কিভাবে আবার নতুন করে তার সোনার সংসার গড়বেন, সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার এক গন্তব্যহীন যাত্রা। এবং এই ঘরে থাকা সব কিছুই কিন্তু আগুনে পুড়ে অবশিষ্ট রাখেনি। এবং তার সোনার গহনা থেকে পুড়ে সব কিছু ছাই হয়েছে। এবং ঘরের পাশে যে রান্নাঘর রয়েছে, কেউ বলছেন সেই রান্নাঘর থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে বৈদ্যুতিক লাইন থেকে, শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। এলাকাবাসী তারাও জানিয়েছেন এবং ইতিমধ্যে ঘটনা শুনে ছুটে এসেছেন শরণখোলা উপজেলার 4 নং সাউথখালী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলার প্রতিষ্ঠাতা মরহুম শায়সার আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, যিনি বর্তমান শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং 4 নং সাউথখালী ইউনিয়ন বিএনপির তিনি বর্তমান সভাপতি এবং এখানের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি ছুটে এসেছেন এই গার্মেন্টস কর্মী শিল্পী বেগমকে সমবেদনা বা তার পাশে কীভাবে থেকে সহযোগিতা করা যায় এই ব্যাপারে। আমরা ইতিমধ্যে শুনেছি যে শিল্পী বেগমের ঘরে থাকা 3 লক্ষ টাকার সত্যতাও রয়েছে এবং তার এখন কিছুই নেই। তিনি এখন নির্বাক হয়ে শিল্পী এবং তার মেয়ে বসে আছেন। আমরা আশা করব উপজেলার নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি অবশ্যই গার্মেন্টস কর্মী শিল্পীর পাশে দাঁড়াবেন এবং সরকারি যে সহযোগিতা রয়েছে তার হাত বাড়িয়ে দেবেন। আমরা ইতিমধ্যে জানি 4 নং সাউথখালী ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, অনেক বড় বড় চাকরিজীবী রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন এবং বিদেশ প্রবাসী রয়েছেন। তারা অবশ্যই শিল্পী বেগমের পাশে দাঁড়াবেন। শিল্পী বেগমের আগামীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে সুন্দর করার জন্য তার একমাত্র মেয়েকে সুন্দরভাবে সে যেন লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন।